হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আয়াজের ভীষণ ফেভারিট আলু পরোটার রেসিপি। আর যার জন্যে লাগছে গমের আটা। আর নিয়েছি খানিকটা আলু সেদ্ধ, নিয়েছি খানিকটা পনির যেটাকে গ্রেট করে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে পনিরের পরিবর্তে ছানা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে অবশ্যই। লাগছে খানিকটা পেঁয়াজ কুচি, লাগছে খানিকটা পেঁয়াজ পাতা কুচি। এগুলো কিন্তু খুব ভালোভাবে কুচি করতে হবে। খানিকটা আদা কুচি নিয়েছি খানিকটা জিরে গুঁড়ো আর খানিকটা গোলমরিচ গুঁড়ো। এই পেঁয়াজ কুচি, আদা কুচি আর পেঁয়াজ পাতা কুচি এগুলো যেগুলো নিয়েছি সেগুলো কিন্তু খুব ফাইনলি চপ করতে হবে। তা নাহলে কিন্তু আলু পরোটা ফুটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন আমি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এভাবে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা হাতেও চটকে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে লাম্পস থাকার সম্ভাবনা থাকে, তাই বলে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। যদি আপনারা হাতে চটকান বা অন্য কোনো স্ম্যাশারের সাহায্যে চটকান, তাহলে খুব ভালোভাবে সেটাকে স্ম্যাশ করে বা চটকে নেবেন। এখন আমি আলুর সঙ্গে দিয়ে নিচ্ছি পনির। এগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা, আদা কুচি এবং বাকি গুঁড়ো মশলা। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই লাগবে এখানে খানিকটা লবণ। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু অল্প খানিকটা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না। আর এটা সম্পূর্ণ অপশনাল। যদি মনে হয় তাহলে দিয়ে নেবেন, আর না হলে কোনো দরকার নেই। আর এটা এখন দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে নেব। আর তারপরে আটাটাকে রেডি করে নেব পরোটার জন্য। এখানে কিন্তু আটার মধ্যে আমি লবণ দিচ্ছি না। আপনারা যদি চান তাহলে এর মধ্যে লবণ দিয়ে নেবেন। আমি কিন্তু রুটি পরোটা বাড়িতে যখন বানাই তখন কিন্তু তার মধ্যে লবণটা একটু স্কিপ করার চেষ্টা করি। তো যাই হোক, এখন আমার আটা রেডি হয়ে গেছে পরোটার জন্য, একদম পারফেক্টলি ডান। আমি এটাকে এখন গোল গোল লেচির মতো করে কেটে নেব। আর এখানে যে আটাটা আমি মেখেছি এটার থেকে আমার টোটাল ৫টা পরোটা হয়েছে। আমি যখনই কোনো পুর ভরা পরোটা করি তখন কিন্তু একটু মোটা আর বড় করি। দেখুন লেচির সাইজ আমার ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা ছোট করে নিতে পারেন। এখন আমি লেচিগুলোকে হাতের সাহায্যে এরকম একটা শেপ দিয়ে নেব। এভাবে শেপ করে এগুলোকে রেখে দেব। আর এদিকে যেটা পুরের জন্য তৈরি করেছি পনির এবং আলুর মিশ্রণ, সেগুলোকেও একটা একটা করে ভাগ করে নেব। ৫টা পরোটার জন্য ৫টা। আচ্ছা, এই ক্ষেত্রে আয়াজের একটা আবদার থাকে যে ওর জন্য যাতে একটু রাখা হয়, তাই ওর জন্য একটু বাঁচিয়ে আমাকে রাখতে হবে। আমি কিন্তু এখানে পুর প্রায় লিচির সমান সমান করেছি। আপনারা এখানে চেষ্টা করবেন যে কোনো পুর ভরা পরোটায় পুরটা একটু বেশি রাখতে। যত বেশি পুর তত কিন্তু মজা। এখন আমি লিচিটাকে খানিকটা বড় করে নেব। খানিকটা বড় করে নেওয়ার পরে এর মধ্যে পুর দিয়ে নেব। এই সাইজটা যথেষ্ট। এবারে একটা করে পুর নিয়ে এর মধ্যে দিয়ে ঠিক এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে মুখটাকে বন্ধ করে নিতে হবে। মুখ এখানে খুব ভালোভাবে সিল করতে হবে, এতে কোনোভাবেই লিক না হয়। তারপর যে দিকটা আপনি লক করছেন লেচির মধ্যে পুর ভরে, সেই দিকটাকে তলায় রেখে এইটাকে গোল গোল এভাবে ঘুরিয়ে নেবেন। নিচের দিকে থাকলেই তবেই দেখুন এখানে কিন্তু বোঝাই যাবে না যে ওই দিকটা আপনি সিল করেছেন। এখন এভাবে আটা নেব আর হাতের সাহায্যে এটাকে ছড়াতে থাকবো। যতটা সম্ভব এভাবে ছড়িয়ে নেব। এখনই কিন্তু বেলনা দিয়ে এটাকে বেলবো না। এইভাবে হাতের সাহায্যে করে নিলে কিন্তু কোনোভাবেই আপনাদের আলু পরোটা যতই বেশি পুর ভরুন না কেন ফাটবে না। এভাবে হাতের সাহায্যে চেপে চেপে নিতে হবে। এখনই বেলনা দিয়ে বেলার কোনো দরকার নেই। আর এইখানে কিন্তু আলু পরোটার সাইজ অনেক বড় হয়। আমি সকালবেলায় ভিডিও করি না নর্মালি, কারণ এই সময় অনেক তাড়া থাকে। কিন্তু এই আলু পরোটা আয়াজের টিফিনে ছিল বলে আমাকে এটা করতে হয়েছে, আর এই সময় ভীষণ তাড়াহুড়ো। তাই যতটা সম্ভব আপনাদের ডিটেলসে আমি এটা দেখানোর আর বলার চেষ্টা করছি। আশা করি আপনাদের অসুবিধা হবে না। আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, সেটা হলো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন যখন পুর বানাচ্ছেন তার মধ্যে। আবার চাইলে ধনেপাতাও দিতে পারেন। যেহেতু আমি এখানে পেঁয়াজ শাক দিয়েছি আর এখন শীতকাল, পেঁয়াজ শাকটা ভীষণই অ্যাভেলেবেল, তার জন্যই আমি এখানে আর ধনেপাতা দিইনি। আপনারা নিজেদের ইচ্ছে মতো এটা করে নিতে পারেন। আবার চাইলে কিন্তু আলু পরোটার আটার সঙ্গে একটু বেসন মিশিয়ে নিতে পারেন, এটাও কিন্তু ভালো হয় খেতে।
অনেকেই অনেক রকমভাবে আলু পরোটা করে, তবে আমার এটাই সুবিধে মনে হয়, খুব সহজ মনে হয়, আর খেতেও সবথেকে বেশি ভালো লাগে। তাই আমি এভাবেই এটাকে বানিয়ে থাকি। দেখুন একটা জায়গাও কিন্তু এটা ফোটেনি, একদম সুন্দর আলু পরোটা রেডি হয়ে গেছে। যতক্ষণ এটা সেঁকা হচ্ছে আমি আরেকটা রেডি করে নিচ্ছি, আর আপনাদের আরেকটা করিয়ে আমি দেখিয়েও দিচ্ছি, যাতে কোনো কনফিউশন না থাকে। এইভাবে সিল করে নিয়ে মুখটাকে এভাবে বন্ধ করে দিয়ে আবার সেই সেম প্রসেসেই মুখটা যেদিকে বন্ধ করেছি সেই দিকটাকে নিচের দিকে রেখে খুব ভালো মতোভাবে একটু ঘুরিয়ে নেব। তারপর হাতের সাহায্যে এরকম চেপে চেপে এটাকে বড় করতে থাকবো। যে পরোটাটা সেঁকতে দিয়েছিলাম সেটার একটা দিক হয়ে গেছে, সেটাকে উল্টে দিয়ে আমি ভালো মতো করে সেঁকে নেব। আয়াজে দেরি হয়ে যাচ্ছে, তাই ওকে আগে দিয়ে নেব, তারপর ও চলে যাওয়ার পর আমি বাকিটা কন্টিনিউ করব। এখন যেহেতু বাচ্চা খাবে তাই ওর ক্ষেত্রে আমি একটু ঘি দিই, এতে টেস্টটাও কিন্তু সাদা তেলের থেকে এটাতে ভালো হয়। দেখুন পরোটাটা কীরকম সুন্দর ফুলেছে। পরোটাটা যখন খুব বেশি ফুলবে তখন কিন্তু ফেটে যেতে পারে, কারণ স্টিমটা ভেতরে অনেকটা জমা হয়ে যায়, ওটা বেরোতে চাই। যখন বেরোবে তখন কিন্তু পরোটা একটু ফুটে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, পুর কিন্তু খুব বেশি বেরোবে না। এভাবে আস্তে আস্তে সেঁকে নেবেন। অনেকেই আরেকটু বেশি তেল বা ঘি দিয়ে সেঁকতে ভালোবাসে, ভাজতে ভালোবাসে পরোটা, সেক্ষেত্রে আপনারা সেভাবে করে নেবেন। আমি একটু কম দিতে চাই, তাই যতটা সম্ভব অল্প দিয়ে করা যায় সেই চেষ্টাই করতে থাকি আর কি। যাই হোক, এখানে পরোটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। চলে যাচ্ছি পরের পরোটার দিকে। সেম প্রসেসে এটাকে করতে থাকবো, একটু করে উপর থেকে আটা ডাস্ট করব, আর এভাবে হাতের সাহায্যে চেপে চেপে এটাকে বড় করে নেব। যখন দেখব যে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে, বড় করা যথেষ্ট, তখন শেষে বেলনা দিয়ে হালকা হাতে এটাকে একটু বেলে নেব। রুটি বা পরোটার থেকে মাঝে মাঝে এই আলু পরোটা বানালে এর দুটো সুবিধা, এক তো স্বাদ বদলায়, যেটা খুব দরকার, আর আরেকটা হলো এর সঙ্গে আর কিছু দিতে লাগে না, সামান্য একটু আচার বা একটু টক দই দিলেই যথেষ্ট। অন্তত আমার বাড়িতে এটা কিন্তু দই আর আচার দিয়েই সার্ভ হয়, আর তার থেকে বেশি হয়তো একটু স্যালাড, আর কিছুই না, এটাই যথেষ্ট। দেখুন খুব ভালোভাবে আমার বেলা হয়ে গেছে, একটুও কিন্তু ফোটেনি এখানে। এবারে আমি এটাকে সেঁকে নিচ্ছি। এখন এটা যখন খুব ফুলবে তখন কিন্তু এটা একটু ফুটে যাবে। এই ব্যাপারটা যাতে আপনারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারেন তার জন্য এখানে ভিডিওটাকে আমি স্লো করে দিয়েছি। এখন দেখুন পরোটা খুব ভালোভাবে ফুলে গেছে, আর পরোটার একটা সাইড ফুটে গিয়ে কিন্তু ভেতরের বাষ্পটা বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা খুব নর্মাল, স্বাভাবিক এটা, কাজে এটাতে কোনো অসুবিধা নেই। এখন আমি সামান্য তেল দিয়ে পরোটাটা আস্তে আস্তে সেঁকে নেব। এখন আমার গ্যাসের ফ্লেম আমি একদম কমে রেখেছি। এই ফুটে যাওয়া অংশ দিয়ে কিন্তু পুর খুব বেশি বেরোবে না, সামান্য খানিকটাই বেরোবে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর এই প্রসেসে পরোটা করলে কিন্তু তাওয়া নোংরা হওয়ার বা পরোটাটার গায়ে কালো কালোভাবে পুরগুলো লেগে যাওয়া, পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই প্রসেসটা ট্রাই করুন, তাহলেই আপনারা এটা বুঝতে পারবেন। পরোটা এখানে আমার শেখা হয়ে গেছে, আমি এটাকে এবার সার্ভ করব। আর সার্ভ করার জন্য আমি এখানে টক দইটাকে একটু অন্যরকমভাবে রেডি করে নেব। ভাবলাম এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেল। প্লিজ এটাকে স্কিপ না করে একটু দেখে নেবেন। আচ্ছা, টক দইয়ের মধ্যে আমি দিয়ে নিয়েছি গোলমরিচ, বিট লবণ আর খানিকটা চিনি। এবারে খানিকটা দইয়ের সঙ্গে আমি বিটরুটকে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম, দিয়ে সেটাকে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে বিটরুট না দিলেও হয়, শুধুমাত্র গোলমরিচ, বিট লবণ আর চিনি দিয়েই আপনি এটা করে নিতে পারেন। তবে এতে কালারটা অন্যরকম হয়, যার জন্য এটা দেখতে সুন্দর লাগে, বাচ্চাদের কাছে লোভনীয় হয়, আর ওদেরকে একটু সবজিও খাওয়ানো হয়ে যায়। দেখুন পরোটার সাইজটা কতটা বড়, প্লেটের একদম পুরো এরিয়া জুড়েই পরোটাটা আছে। আমি পরোটাটাকে এভাবে কেটে নিয়েই ঠিক পিৎজা স্লাইসের মতো করে এটাকে সার্ভ করব। লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট যে কোনো সময় এই আলু পরোটাটা করে আপনারা খেতে পারেন। এটা খুবই ভালো হয় খেতে। এটা আপনারা বাড়িতে বানান আর সপরিবারে এটাকে এনজয় করুন। আর আপনাদের অভিজ্ঞতা প্লিজ আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।